সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টিবিসি মাস্টার ইউটিউব চ্যানেলে সকলকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো, তো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 10ই ফেব্রুয়ারি 2025 সাল থেকে। তো তোমাদের একটু দেখে নিতে হবে 2023-24 শিক্ষাবর্ষের অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এডুকেশন প্রশ্নটি কীরূপ হয়েছে। এগুলি থেকে কিন্তু অনেকাংশে প্রশ্ন আসবেই এবং আসতে চলেছে। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখে নেবে এবং 1 মানের যে প্রশ্নগুলি রয়েছে এবং 2 মানের যে প্রশ্নগুলি রয়েছে সবগুলির উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলি পড়ে নেবে। আশা রাখছি তোমরা অবশ্যই এগুলি পড়বে। তো তোমরা যদি কারোর কাছে এই প্রশ্নটি না থাকে তাহলে এই প্রশ্নটা অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও, তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে 10টি এমসিকিউ থাকবে। প্রথম সঠিক উত্তরটি বাছাই করো। 1 নম্বরটি হচ্ছে ইউজিসি এর সম্পূর্ণ নাম কি? উত্তরটি হবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটি, নিচের কোনটি প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান নয়? উত্তরটা হবে মহাবিদ্যালয়। মহাবিদ্যালয় কোনো প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান নয়। তারপরে 3 নম্বরটি, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলে অভিহিত করেছেন? উত্তরটা হবে জে.বি. ওয়াটসন। তারপরে 4 নম্বরটি হচ্ছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন সুপারিশ করেছিল? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বর্ণপরিচয় গ্রন্থটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে নিচের কোনটি গঠনমূলক মূল্যায়নের কৌশল নয়? শ্রেণী অভিক্ষা। মূল্যায়নকে ভাগ করা যায়, উত্তরটা হবে 2টি ভাগে। মনুষ্যত্বের শিক্ষা ম্যান মেকিং এডুকেশন ধারণাটি কার? উত্তরটা হবে স্বামী বিবেকানন্দ। তারপরে স্বাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হলো? উত্তরটা হবে রাধাকৃষ্ণান কমিশন। প্রান্তীয় বাল্যকালের সময়সীমা হলো 7 থেকে 12 বছর। আশা করি তোমরা এই 10টি সঠিক উত্তর জেনে গেছো। তারপরে আমরা এখন শুরু করব। নিচের প্রশ্নগুলোর উত্তর একটি শব্দে বা একটি বাক্যে লিখো। এখানে রয়েছে 10 নম্বর। তো এই যে 10টি প্রশ্ন এখানে আছে, এগুলি যদি শিখে রাখো তাহলে 1টি বা 2টি বা 3টিও পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। তো প্রথম 11 নম্বর প্রশ্নটি হচ্ছে শিখন কাকে বলে? অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রাণীর আচরণসমূহের পরিবর্তনকেই বলা হয় শিখন, মানে লার্নিং। তারপর 12 নম্বর প্রশ্নটা হচ্ছে এনসিইআরটি এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 13 নম্বর, কোন কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোর প্রস্তাব করেন? উত্তরটি হবে কোঠারি কমিশন 1964 থেকে 66 বা ভারতীয় শিক্ষা কমিশন 10+2+3 শিক্ষা কাঠামোর প্রস্তাব করেন। তারপর 14 নম্বরটি হচ্ছে অভিক্ষা বলতে কী বোঝায়? আবশ্যিকভাবে শিক্ষার্থীর আচরণের নমুনার উদ্দেশ্যমূলক ও আদর্শ পরিমাপকে অভিক্ষা বলে। তারপরে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বৃদ্ধি কি? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৃদ্ধি বলতে সাধারণভাবে দৈহিক আকার ও আয়তগত পরিবর্তনকেই বোঝায়। এক কথায় শিশুর দৈহিক উচ্চতা, ওজন ও হাতের দৈর্ঘ্যকে বৃদ্ধি বলে। তারপরে 16 নম্বর প্রশ্ন পরের পেজে, ইসিসিই এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটি প্রাক প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য সরকারের গৃহীত কর্মসূচি। তারপরে বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে? বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। সামগ্রিক মূল্যায়ন কি? একটি নির্দিষ্ট কর্মসূচির শেষে শিক্ষণ উদ্দেশ্যগুলি কতটা অর্জিত হয়েছে সেই সম্পর্কে তথ্য সংগ্রহকে আমরা সামগ্রিক মূল্যায়ন বলে থাকি। তারপরে 19 নম্বরটি হচ্ছে সংবাদ কৌমুদী কে প্রকাশ করেন? সংবাদ কৌমুদী প্রকাশ করেন রাজা রামমোহন রায়। শেষ প্রশ্নটি হচ্ছে রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণান কমিশনের অপর নাম হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন। এ হচ্ছে তোমাদের 20 নম্বর উত্তর সহকারে বলে দিলাম, তোমরা খাতায় লিখে নিতে পারো। তারপরে গ বিভাগে দেখছো সর্বাধিক 20টি শব্দের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 এর মান 5টি থাকবে, 10 নম্বর। দেখো এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে 5টি প্রশ্ন তোমরা ভালো করে শিখে নেবে। বয়ঃসন্ধিকালের 2টি গুরুত্বপূর্ণ সমস্যা, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কী, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বোঝো, মূল্যায়নে 2টি উদ্দেশ্য লিখো, স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স কী। তো আমি বলে দেওয়ার চেষ্টা করছি উত্তরগুলি। বয়ঃসন্ধিকালের 2টি গুরুত্বপূর্ণ সমস্যা কী? 1 নম্বর সমস্যা হচ্ছে বয়ঃসন্ধিক্ষণে ছেলে মেয়েদের মনে যে যৌন কৌতূহল গড়ে ওঠে সেই চাহিদা সঠিকভাবে পরিপূর্ণ না হলে তাদের মনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, ফলে তারা খামখেয়ালিভাবে যে কোনো অঘটন কাজ করতে পারে বা তাদের মধ্যে নানা ধরনের অসঙ্গতিপূর্ণ আচরণ দেখতে পাওয়া যায়। 2 নম্বরটি হচ্ছে এই বয়সের ছেলে মেয়েদের একটি অন্যতম সমস্যা হলো নিরাপত্তার চাহিদা, কারণ এই সময় তাদের মধ্যে দৈহিক
মানসিক, সামাজিক সব দিক থেকে পরিবর্তন আসে। ফলে তারা সমাজের সঙ্গে সঠিকভাবে অভিযোজন করতে পারে না। ফলে তাদের মধ্যে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তারপরে রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্য কী? উত্তরটা, রবীন্দ্রনাথের মতে শিক্ষার লক্ষ্যগুলি হলো: ১ নম্বর, শিক্ষার্থীর ব্যক্তিত্বের পরিপূর্ণ উন্নতি সাধন। ২ নম্বর হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক স্থাপন। ৩ নম্বর হচ্ছে শিক্ষার্থীর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যবোধের বিকাশ ঘটানো। এ হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে শিক্ষার লক্ষ্য। তারপরে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কী বুঝি? এক নজরে দেখে নাও। ১৯৮৬ খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে সাক্ষরতা প্রসারের কাজকে ত্বরান্বিত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। এই শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে বিভিন্ন সরঞ্জাম থাকবে, তার মধ্যে ব্ল্যাকবোর্ড একটি অপরিহার্য সরঞ্জাম হিসেবে বিবেচিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ২৪ নম্বরটি হচ্ছে মূল্যায়নের দুটি উদ্দেশ্য লিখো। মূল্যায়নের দুটি উদ্দেশ্য হলো, তোমরা উত্তরটা দেখে নাও। ১ নম্বর হচ্ছে শিক্ষার্থীর সামর্থ্য ও দুর্বলতা নির্ণয় করা। ২ নম্বরটি হচ্ছে শিক্ষামূলক উদ্দেশ্যগুলিকে অর্জন করা। তারপরে শেষে ২৫ নম্বরটি স্কুলগুচ্ছ, এটা কি? তোমরা উত্তরটা দেখে নাও। কোঠারি কমিশনের ১৯৬৪-৬৬ যে সালটা, শিক্ষা সংক্রান্ত সুপারিশে স্কুল কমপ্লেক্স গঠন করার কথা বলা হয়েছে। একটি নির্বাচিত হায়ার সেকেন্ডারি কিংবা হাই স্কুলকে কেন্দ্র করে এর ৪-৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলি নিয়ে গড়ে উঠবে স্কুল কমপ্লেক্স। এতে শিক্ষক, শিক্ষা সরঞ্জাম ইত্যাদি বিনিময়ের সুযোগ থাকবে। সমস্যার সমাধান করা হবে যৌথ উদ্যোগে। এটাকে আমরা স্কুলগুচ্ছ হিসেবে বুঝে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই 5টি 2 মানের প্রশ্ন করে লিখে রাখতে পারো। যাদের গাইডবুক নেই বা বিভিন্ন সমস্যা রয়েছে, অবশ্যই আশা করছি এগুলি তোমাদের একটু হলেও উপকারে আসবে। অনেকের কাছে এই প্রশ্নটা নাও থাকতে পারে, যেহেতু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অ্যানুয়াল পরীক্ষার জন্য, তার জন্য তোমাদের উত্তর সহকারে ছোটো ছোটো প্রশ্নটি বলে দিলাম। তারপরে এবার বড় প্রশ্নগুলি দেখে নাও, এগুলি তৈরি করে নেবে বাড়িতে। থর্নডাইকের শিকনের সূত্রগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 3-এর মান 4টি থাকবে। শিকন সহায়ক উপাদানগুলি, গঠনমূলক মূল্যায়নের 3টি বৈশিষ্ট্য, কোটারি কমিশনের ত্রিভাষা সূত্রটি উল্লেখ করো। তারপরে বিভাগে 4 মানের 7টি প্রশ্ন থাকবে। 28 নম্বর, বৃদ্ধি ও বিকাশে 4টি পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষাক্ষেত্রে রামমূর্তি কমিটির প্রস্তাবিত সুপারিশ। তারপরে শিকন ও পরিণামের মধ্যে 4টি পার্থক্য। গণশিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণাটি ব্যাখ্যা করো। মাধ্যমিক শিক্ষার উন্নতিতে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি লিখো। শিক্ষা মনোবিদ্যার পরিধি সংক্ষেপে আলোচনা করো। তারপরে রাজা রামমোহন রায়কে কেন আধুনিক ভারতের জনক বলা হয়, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি। তারপর পরের পেজে বিভাগে আমরা যাব। 5-এর মান থাকবে 2টি অথবা দিয়ে। মূল্যায়নের কম্পিউটার ব্যবহার সম্পর্কে লিখো, অথবা গঠনমূলক মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের মধ্যে পার্থক্য লিখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা। 37 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের আশ্রমিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের যে প্রশ্ন প্রিভিয়াসের হয়েছিল, এবারে তোমাদের সেইভাবেই হতে যাচ্ছে এবং এই প্রশ্নগুলি থেকে অনেকাংশের প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তো তোমাদের ভালো রেজাল্ট করার জন্য তোমাদের পাশে আমি আছি। তোমরা একটু চেষ্টা করবে, একটু পরিশ্রম করবে, এই প্রশ্নগুলির উত্তরগুলি শিখে নেওয়ার চেষ্টা করবে। আমি পরবর্তী সময়ে অ্যানুয়াল পরীক্ষার জন্য এডুকেশনের ফাইনাল সাজেশন দিয়ে দেবো। ততক্ষণে তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। কোনো যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অলওয়েজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস। থ্যাংক ইউ।